বিদাউল মুস্তাফিজ আছে, আরেকজন কি জানো? কি ওর নাম? আক্তার স্যার, আক্তারুজ্জামান। আচ্ছা, আমি তিনজনকেই বলি, দেখো আমরা 97 স্টুডেন্ট, 96 এখানে 30 জন, 60 জনের অ্যাক্টিভিটি নেই কিংবা কানেকশন নেই বা স্মার্টফোন নাই। এখন তো এমন না যে তোমাকে ফর্মাল ড্রেসে ক্যাম্পাসে আসতে, ক্লাসে আসতে, ক্লাস পেলাম না, লাঞ্চ টাইমের পরে খুব বেশি হলে কেউ কেউ ঘুমায়। ক্লাস থাকলে তোমার সুস্থ থাকা পড়বে, তুমি যেখানে আছো সেখানে বসেই অন্তত অ্যাটেন্ড করো। তাই এমন না যে সবাইকেই চোখে চোখে রাখা হচ্ছে, অথবা একটু এদিক ওদিক তৈরি হয় তাও বা কোনো কোনো এখানে তুমি শুয়ে বসে ক্লাস করতে পারবে, সেই ক্লাসে যদি না থাকে তাহলে তো তুমি যুক্তি দাঁড় করাতে পারবে। কিভাবে তুমি বলবা বা তোমরা বলবা যে এখন 63 জন স্টুডেন্ট কি জানে না এটা কি খুবই বিশ্বাসযোগ্য? আমাদের 66 জনের আর্থিক কারণে নেতৃত্ব থাকে। আমাদের এখান থেকে বের হওয়ার উপায় তোমরা নিজেদের কথা, আমাদেরকে নির্দিষ্ট চাচ্ছে, বিশ্ববিদ্যালয় চাচ্ছে, ডিপার্টমেন্ট চাচ্ছে, সরকার চাচ্ছে, সমাজ চাচ্ছে, তোমার অভিভাবকরাও চাচ্ছে সরকার অনলাইন ক্লাস নেই, বিদেশ নেই, বিদেশ নেই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা কেন নিই? দেখো, তোমরা যারা ক্লাস বিভাগের পরীক্ষা যারা সেই মিটিং, একটা জরুরি মিটিং করতে, পরের দিন আমি জানলাম যে 29 জন ছাত্র ছাত্রী পাওয়া গেছে যাদের নেই, বা গরিব ছাত্র পাওয়া গেছে ডিপার্টমেন্টের। আমি তো কাজ করছি কেন, একটা ইয়ারই কিন্তু না, টোটাল 29 আমি ক্লাস যারা আছে তারা কিছু জানে, তাদেরকে জানিয়ে বলা হচ্ছে, পরে বেড়ে হতে হয় 4টা ইয়ার, 4টা আর মাস্টার 5টা ইয়ারে মাত্র ইয়ারে 7জন ছেলে মেয়ে স্মার্টফোন নেই কিংবা ইন্টারনেটের কানেকশন নেওয়া যায়, আমরা করাও তাহলে আমাদের 90 জনেরই অ্যাবিলিটি আছে, 97 জনের 90 জন কোনো কারণ, আরো 5জন বাচ্চা, আপনি 85 এদিকে ছাদে হাঁটছিলাম আমি, আর বললেন তার ক্লাস 16 জন না 12 জন, এই দুর্দশাটা ক্লাস, তার 1 ঘন্টা আগে একজন ক্লাস নিচ্ছে 16 জন অনুবাদ। এই একই দিনে উনি পরিশীলনের ক্লাস বাইরে একটা ক্লাস, ক্লিনিক্যাল সাইকোলজি, ওখানে 30 জনের ভিতরে 28 জন, আমাদের 80 জনের ভিতরে 12, ওদের 30 জনের ভিতরে 28। ওরা কি আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশি? এই পরিসংখ্যানটা কি নির্দেশ করে? আমরা কড়াকড়ি করছি না এটা নির্দেশ করছি, নাকি তোমরা ক্লাসের প্রতি আগ্রহী না কিংবা আগ্রহ হারিয়ে ফেলেছে এটা নির্দেশ করছে, নাকি অনলাইন ক্লাসের কোনো গুরুত্ব নাই এটা, নাকি সত্যি সত্যি করছে গরিব ছাত্র এটাই ভর্তি হয়ে যাবে আসলেই?
যদি সেটাই হতো, তাহলে আমরা মাত্র 35 জনের নাম পাঠালাম কেন? আমি এটাতে খুব দেখিয়েছিলাম, যেমন কিন্তু নাম আরো বেশি পাঠালাম, কারণ অনেক ছেলেদের স্মার্টফোন থাকলে সেটা নামে মাত্রই আছে, একটা 3G বা 4G তো হ্যান্ডেল করেই না, এজন্য তার কিছু পাঠাতে সেটা খুবই না, সব ছেলে মেয়েদেরই আছে, এই জন্য পাঠাই জানি ওখানে ওদের। আর আমার কনসার্ন হলো ক্লাস, ক্লাসে আমরা এত কম তোমরা ভেবে থাকি অনেকদিন থেকে ক্লাসই হয়নি, লিখছিও না, যেদিন হচ্ছে সেদিন একটা দ্বিতীয়ত তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্ট অনেকেই পাঠিয়েছে, তারপরেও 50% এখনো ঠিকঠাক। আমি আজকে একটা দিতে চেয়েছিলাম, ওগুলো বিষয়ে অনেক বুঝতে পারছি না যেগুলো পাঠাবে না, কি পাঠাবে, আমি হয়তো আমাকে 9 বলছিল কিংবা আমি তো ওরা পরে পাঠাবে নেটওয়ার্ক, আমি সেটাও অ্যালাউ করি, কেউ যদি মনে করে যে আপনি পাচ্ছেন ইউজ করে পরে সেটাও পাঠাতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি সেটাও হয়, খুব অল্প সময় হয়। আমরা ঠিক জানি না যে করোনা আমাদেরকে ছেড়ে কবে যাবে, তো করোনাকে ছেড়েই আমাদের যেতে হবে, কারণ এখন আবার সেকেন্ড ফেজের সংক্রমণ শুরু হয়ে গেছে দেশে, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরও বলছে যাদের একবার করোনা হয়ে ভালো হতো তারা আবার করোনায় আক্রান্ত হচ্ছে, মাঝখানে কিছুদিন নিম্নমুখী হলেও এখন আবার উঠতে, তাহলে এই করোনা আমাদের ছেড়ে যাচ্ছে, আমরা কবে ভ্যাকসিন পাবো সে পাওয়ার প্রক্রিয়াতেও আমরা মনে হয় অনেকটা পিছিয়ে আছি, জানি না কবে। আজকে দেখলাম কঠিনে কবে ভ্যাকসিন দিলে বিশ্ব স্বাস্থ্য, তো 2 কোটি দিলে সেখানে যে আমরা ভাগ পাবো তার আমরা কি দিবে 18 কোটিতে 2 কোটি দিলে 50%, 9 জনের 1 তৈরি হবে কে পাচ্ছে, কতদিন পর্যন্ত একটা গভীর সংকট, যদিও গ্লোবাল সংকট, তারপরেও আমাদের তো আমাদের মধ্যেই থাকতে হবে। এখন তোমাদের আগ্রহ আগে খেলার পিছনে পর্যস্ত কিনা, আসলে কারণটা কি তা বুঝতে পারছি, হিন্দিতে এগুলো করলে আসলে ভালো হয়, সেটা কিছু বুঝতে পারছি। আমি নিশ্চিত যে আমাদের ক্লাস যদি আসলেই শুরু হয় কোনো দিন, তো মাস দেড়েকের মধ্যেই শেষে, যদি আজকে করে করেই আরো 2-1টা চ্যাপ্টার করাবো, 2টা চ্যাপ্টার তো থাকবে, থাকলে থাকবে, নাহলে এইভাবে শেষ করলে তো শেষ করে দিতে পারবো, 5-7-8 ক্লাস নিতে। বিষয়টা সেটা না, আমাদের আগ্রহের বিষয়, তারপরে তো তোমরা সিনিয়র স্টুডেন্ট কোনোভাবে হয়তো কালেকশন করে ওই কালেকশন কিছু না কিছু বলে দাঁড়িয়ে দিতে পারো। আবু ছোট বাচ্চা, আমার বাসা খুবই বাচ্চা, যারা 9-এ পড়ে, তার প্রস্তুতি ক্লাস দেশের স্ট্রিক্ট 1 বছর শেষ, 2 বছরের কি 1 বছর, একজন জেএসসি পরীক্ষা, সে আজও জানে না এটা জেএসসি হবে কিনা, জেএসসি আল্লাহরা জেনে গেছে, জেএসসি আমার জানতো না, তো ওদের অবস্থা আরো হারিয়ে দিচ্ছে, তোমরা ভালো মন্দ অনেকটাই, ইভেন তোমার ছোট ভাই বোনেরা কেউ দুষ্টুমি করলে, পড়াশোনা না করলে তাদেরকে তোমরা শাসন, হ্যাঁ তোমরাও তো ফেসবুকে সবাই দিচ্ছ বা অপ্রয়োজনে বেশি সময় ব্যয় করছো, তারপরেও তোমাদের মাথায় একটা আছে, কিন্তু এই যে ছোট ইন্টিজারে 15-16 কিংবা 13 এই বাচ্চাগুলো কিন্তু ভয়ঙ্কর, এটাকে বেশি শাসন করে যদি তুমি ইন্টারনেট বা মোবাইল বিচ্ছিন্ন করো, এটা মানে সামহাও কারণ ভয় দেখছি চলছে, আমাদেরও আমাদের এই জায়গাটাতে আর খুব ভয়ে আবার ছিল কিনা জানি না। তো আসো দেখি আমরা, আমরা মনে হয় 41-এ পৌঁছে গেছি, তো কয়েকদিন
তোমরা কেউ একজন একটু 2-1 মিনিটের কথা বলো, বুঝতে পারছো? সার্বিক অবস্থা নিয়ে একটু বলো। কি বিষয়ে? কি বিষয়ে কথা বলবো? পরিস্থিতি তোমাদের পক্ষে এরা আসে না কেন, মানে ওভারঅল কে বলছে? বিলাল? আর একটু কাছে নাও তো বাবা, একটু আস্তে করে শুনতে শুনতে পাচ্ছি। অনলাইন ক্লাস নিয়ে আসলে অনেকে আমরা বিষয়টা স্পষ্ট যে অনলাইন ক্লাসের পরে কি এই ক্লাস পরীক্ষা না, এই ক্লাস পরে আবার ক্লাস হয়ে আমরা পরীক্ষা দিব, আর এই জিনিসগুলো স্যার আমরা আসলে স্পষ্ট হচ্ছে স্যার যে আমরা স্যার উপস্থিত প্রতি ক্লাসটা 30 জনের মধ্যে থাকি, এটা মাঝে মাঝে স্যার 47-48 জন হয়, কিন্তু দেখা যায় যে ক্লাসের মাঝেই আবার ডিসকানেক্টেড প্রতির দিকে চলে আসে। দেখা যায় যে প্রায় ঠিক অর্ধেক স্টুডেন্টের সমস্যা। এখন স্যার অর্ধেক স্টুডেন্ট যখন সমস্যা দেখা যাচ্ছে যে যাদের অ্যাবিলিটি আছে ক্লাস করছিল প্রথমের দিকে, যখন দেখছি অর্ধেক স্টুডেন্ট সমস্যা, এরা জয়েন না করলে কি সমস্যা হচ্ছে, তার কিছু কিছু স্টুডেন্ট হলো এটা একটা সুযোগ নিচ্ছে যে ওরা যেহেতু ক্লাস করছে না, আমাদের না করলেও স্যার সমস্যা নাই। এরকম যে অবশ্যই যেহেতু অর্ধেকের বেশি স্টুডেন্ট ক্লাস করার সুযোগ পাচ্ছে না, তাহলে হয়তো ক্লাসগুলো পরবর্তীতে আবার হবে। তো স্যার এই জিনিসটা যদি আমরা একটা ক্লিয়ার মানে পরিষ্কার করতাম যে এই ক্লাসগুলি কি আমাদের শেষ ক্লাস নাকি এরপরে আমাদের ক্লাসগুলো হবে, তাহলে হয়তো আমাদের এই সংখ্যাটা স্যার স্যারেরা যদি একটা ক্লিয়ার ধারণা দিত যে এই ক্লাসটা শেষ হওয়ার পরে 1 মাস মানে যখনই খুলবে উইদিন 15 ডেজ অর উইদিন 30 ডেজ আমরা পরীক্ষা নেব, তাহলে ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া যেত এবং সকল ছাত্র সিরিয়াসলি নিত আমার মনে হয়। বিলালের কথাটা খুবই ভালো হয়েছে, এবারে কথাই আমার মনে হয় যে আমরা আসলে জানি না এই ক্লাসটাই শেষ ক্লাস কিনা, তাই এর ভবিষ্যৎটা কি। যদি বলা হতো যে না এটার উপরে ভিত্তি করে যখনই চলবে তার উপর এটার উপর ভিত্তি করে, তাহলে অনেকে থাকতে রাখবে। স্যার আমাদের ক্লাসের ছাত্র নাই, কিছুই হচ্ছে না, তাদের কিছু তাহলে বাইক থেকে নিজেকে ক্লাসে উপস্থিত থাকলে ক্লাস করতে কেন, পিছনে মোবাইল খেলে না হলে আর এখানে তো অবাধ সুযোগ। এখানে কেন এই মুহূর্তে হয়তো দেখো বাকি যারা নাই তারা তো বন্ধুর সাথে গল্প করছে, না হলে সার্চিং করছে, নিজের সঙ্গে ঘুমাচ্ছে কিংবা বাবা মার কাজ করে দিতে তাও না। কিন্তু এখানে এটা বুঝতেই পারছি হ্যাঁ 90 করতে স্যার আমি তো আমার বন্ধুদের চিনি, এরা হচ্ছে খুব সিরিয়াস, ঠেলায় পড়লে সিরিয়াস, কিন্তু ঠেলা না দিলে ফাঁকি ফাঁকি মারার চান্স থাকলে ফাঁকি মারবে। এটা ঠিকই বলেছো, এটা সবার ক্ষেত্রে, তোমার বন্ধু বলে না, জেনারেলি সুযোগ পেলে সবাই দেওয়ার চেষ্টা করে। তবে আমার থেকে একটা বলি যে রিটেন ক্লাসে হয়তো বা ছাড় পাবা, কিন্তু এই যে 20 মার্কের তো কোনো ছাড় নেই। যারা আসছো তারা ওখানে 20-এর কাছাকাছি তো পেয়ে যাবে, ওরা তো ওখানে একটা বড় ধরনের এই যে দেখো মানে যে ক্লাস নিচ্ছে সব এসেছি না, যারা উপস্থিত আছে তাদের আছে। আজকে তো এটা তো ওই 20 মার্ক পার্সেন্টেজ হয়তো ঠিক আছে যে পার্সেন্টেজ 5, কিন্তু তুমি উপস্থিতির আরেকটা ক্যালকুলেশন আছে, ইভ্যালুয়েশন তার করছে এই 20 তো পেয়ে যাচ্ছে, এরপর যে ছেলেটা কষ্ট করে এখানে আসছে বা আমি আছি যেভাবে হোক এখানে আছে বা কথাগুলো শুনতে পারস্পরিক তার একটা সুযোগ পাবে না, সে অনলাইনে এই যে সরকার চাচ্ছে কৃষি চাচ্ছে কৃষি চাচ্ছে, হ্যাঁ তো ওই 20 মার্কের জন্য কোন আসবে, ওটা তো সিরিয়াস, এটা তো এখান থেকে দিন যে ওটাও হয়তো সাতটা দিন না। তোমরা হয়তো ক্লাস যখন যদি শুরু হয় সেদিন হয়তো রিকোয়েস্ট করতে পারো যে এলআরটি ভালো বুঝিনি আর একটু বলে দিন, হয়তো বলবো এত তখন তার এত ডিটেল বুঝি তার হয়তো বলবো, কিন্তু আজকে উপস্থিত ছিল এর তো একটা ওই যে 20 মার্কের প্রথম চলে যাবে,
তুমি যদি 20-এ এখানে ধরো আগেই 10 মার্ক যদি বাদ দেয়, ধরো যে তোমার উপস্থিতি তুমি সব মিলে ধরো 20-এর ভিতর 7 আসে, তোমার 17-18 কিন্তু শেষ, তোমার কি ক্লাস কোনোভাবে আসে। কিন্তু এখানে যারা থাকছে বাকিটা 3-4টা বা 5টা বা 7টা ক্লাস সবাই থাকে, তারা তো এখানে অলরেডি পেয়ে যাচ্ছে 20-এর কাছে। তো এই একটা জিনিস মাথায় রাখো। যারা অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে ওখানে কিন্তু আরো বেশি 60% হাই 40%। তো সেখানে তো একটা প্রবলেম আছে, সেটাও তো এই উত্তর দিকে নিতে। তাহলে এখানে 20, ওখানে যদি হিসাব করে দেখতে দেখা যায় একটা কোর্সে প্রায় 21 নম্বর কত হয় প্র্যাকটিক্যালে জানো নাকি? তাহলে একটা সেশনে কত, 30 না 21? 45 মার্ক। 30 45। নম্বর না 45, তো টোটাল 45? জি স্যার, টোটাল 45। না না, কারণ 30% না 30%, 200 মধ্যে হলে তো এমনিতে 60। একটা সেশনে ধরো টেস্ট অফ হাইপোথিসিস জন্য 30 কিংবা 22-এর নিচে তো না, আরো না বেশি স্যার। জি স্যার। সমস্ত 30 বাই, তাহলে 30-31-এর ওখানেও কিন্তু একটা ইভ্যালুয়েশন। তাহলে এখানে 20, ওখানে 30, তাহলে তো তোমার ধরো প্রায় 50 মার্ক এই যে এই উপস্থিত থাকার কারণে এসে যায়। জি স্যার। আমি তো, তোমরা তো আমার কনভিন্স করতে পারলে না যে স্যার এই যে এখন 40 জন উপর 41 ছিল 40, তার মানে আমাদের প্রায় 56 জন কনভিন্স করো যে 56 জনের পুরো অ্যাবিলিটি। এই দুটো কিন্তু 9 কিংবা বিনাও কেউই বলবে এলাও, যেটা বলতে যৌক্তিক আসলে এটা বুঝতেই পারছি না যে এটা আপনি কতই এখন যা বুঝতে পারছি কি 9 ও সেগুলো বলতো যে আমাদের সবাই সিরিয়াস, সুযোগ পেলে আবার সবাই সিরিয়াস হল। আমি তো স্পেসিফিকলি বললাম যে 50 মার্ক তো বেরিয়ে গেছে, এই 50 মার্কের জন্য তো কেন আমি যখন পার্সেন্টেজ দিচ্ছি রেকর্ড আছে, আমি তো একটু দেখেই কিন্তু যে ছেলেটা কষ্ট করে ঘুম বাদ দিয়ে অন্যের সাথে আসপাশে আসছে। এমনও না যে আমরা খুব ক্লাস নিচ্ছি যে পাচ্ছি একবার সকালে বিকালে দুপুরে, তাও না। স্যার সপ্তাহে 2টা বা 3টাই হয়। সপ্তাহে একটা দুটো আমরা বিশ্ববিদ্যালয়ে বলে ছেলেটাকে পড়ার ভেতরে রাখার জন্য যেন একবারে চাপ না আসে, সেক্ষেত্রে আপনি খুশি করতে বলো যে সপ্তাহে একটা 2 সপ্তাহে একটা সাথে তাহলে কেউ যাবে। কিন্তু যেদিন আসবো আমরা সবাই আসবো, হ্যাঁ তো 5 জন বাদ, অথবা তোমরা বলো যে না ওই বাকি 50 জনই খুবই রেডি, 56 জন 41 দিয়ে আমরা দিয়ে করি কেন, 56 জন 20 জন আসতেই পারে, দ্যাটস এনাফ, তাহলে আমি সেটা তো কোনো হচ্ছে না, কেউ বিশ্ববিদ্যালয়ে বলে না ওটাকে ডিপার্টমেন্টের যিনি সে তিনিও বলেন। আর আমি তো বললাম ফিগার দেখানো হচ্ছে যে 5টা ইয়ারের 35 দিচ্ছে যাদের অনলি 35, মানে তোমাদের ইয়ারে পড়ে 5, 90 ধরুন না, কারণে 80 জন আছেন। তাহলে কি তোমরা বলো যে আমরা প্রশাসনিক যদি দেখি তাহলে 85-র জায়গাতে এখন 40, তাহলে 45 জন ছাত্রকে আমি কেন নেব? খুব কষ্ট করে সামনে বসে আছে কথা বলছি কিংবা এখানে বাকি 40 জনকে কেন আমি যে 20 আর 30 করলাম, এই নম্বরটা কেন? এটা তোমরা ভাবিও, কিংবা তাদেরকে আমি 3 বছর এবং আচ্ছা তোমাদেরকে বলবো স্যার আমি একটু কিছু বলতাম স্যার। কে আক্তার? জি স্যার। বন্ধ হয়েছে নাকি? স্যার যদি আমি স্যার আমার একটা সমস্যা ধরি, সেটা হচ্ছে যে স্যার আমাদের মধ্যে এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, মানে আমি যদি এই মেয়েটাকে কল দেবো না, মেয়েটাকে আব্বু ফোন দিয়েছে। আরে বাবা তোমার আব্বু ফোন দিয়েছে, তুমি সরে যাও। কত টাকা হবে?
কথা শোনা যাচ্ছে বন্ধ হচ্ছে না কোন ধরনের কোন ডিফারেন্টলি বন্ধ হবে ডাক্তার বলো। কোন দিল কেউ আপনি দিয়ে জি স্যার। স্যার আমি বলছিলাম যে স্যার আমাদের এখানে স্যার খুবই বাজে নেটওয়ার্ক, এবং স্যার আমাদের আমাদের যে হচ্ছে বাসাটা, এখানে যদি আমি ক্লাস করতে যাই আমার রুমে, তাহলে আমি পারি না স্যার, মানে ক্লাস করতে গেলে দেখা যাচ্ছে আমার বাসা থেকে একটু দূরে দিয়ে কোর্সটা করতে হয়। তো আমি যদি স্যার ওই জায়গাগুলোতে ক্লাস করতে যাই, তো অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হয়, আবার হচ্ছে অনেক সময় রোদ থাকে, আবার স্যার মানে খুব সুন্দরভাবে ক্লাসটা করতে পারি না। যেমন আমি যদি আমার রুমে ক্লাসটা করতাম তাহলে খুব ভালোভাবে করতে পারতাম ক্লাসটা, হ্যাঁ, হয়তো বা এর কিছু অংশ ওই কারণেও স্যার প্রবলেমটা হতে পারে। খুব যৌক্তিক কথা বলেছো। ও এখন যেটা হলো যে তারপরেও তুমি যখন আপনার এখানে আছো, এই মেয়েটাকে তোমাকে তো থামাবে নাকি যে আক্রমণ এই করা যায়? থামতে স্যার, থামতে স্যার। তো যেটা বললাম যে দেখো তুমি ক্লাসে এখানে এসে কতটুকু ক্লিয়ার করো, এটা তো ইম্পর্টেন্ট না যে তুমি এখানে আছো, এটা কাউন্ট হয়ে যাবে। তুমি ক্লাস এখন ক্লাস ঠিক তোমার কথা আমি এই বললাম না, তুমি এটা বুঝলে না, এটা তো বলি তুমি কষ্ট করে অনেক বাইরে হলেও জি স্যার। অ্যাটেন্ড করছো, কিন্তু অ্যাটেন্ডই তো পর্যন্ত আসছে। কত তুমি বুঝলা, কতটুকু পারলা, এটা তো এখন ওই পর্যায়ে যায়নি। এমনকি স্যার যদি একেবারে সম্ভবই না হয়, ওটা তো আপনাকে বললো, আপনি ওটা বিবেচনায় Definitely, নিবেন। হ্যাঁ, খুবই ভালো কথা। আমরা যে কোনোভাবেই বলে যে আমাকে সম্ভবই না না পিছিয়ে ছিল পাস, এটা তো ভিন্ন বিষয়, ওটা তো পারবো না। তুমি এত কষ্ট করে বলে যে বাইরে একটা নেটওয়ার্ক পাই, তা তো করছো বাইরে গিয়ে একবারের জন্য না। ওই চেষ্টা তো পাই না। জি স্যার, এটা আমাদের স্যার মানতে হবে স্যার যে আমাদের সিস্টেম ঠিক আছে, আমরা যদি কমপ্লিটলি চেষ্টা করতাম দুটো একটা বুঝতে পারতাম। তো আমি তোমাদেরকে বলে তিনজনকে যে আমার অংশে এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, এটা আমাদের ল্যাবরেটরি কাজ হলেও এটা তোমার ক্যালকুলেটারই করা যায়, এটা তোমার বাসায় যদি কোনো ল্যাপটপ ডেস্কটপ থাকে সেখানেও করা যায়। ইভেন এখানে তোমাদের একটা মোবাইল ফোন থাকবে, কিন্তু ক্যালকুলেশনের আর প্রোগ্রামিং পারলে পারলে না পারলে এখন করতে দরকার আছে। তো ওই অংশগুলো যদি করো ক্লাসে উপস্থিত হাজির একটা দাও, তাহলে অন্তত only your extra number class plus class টিউটোরিয়াল আমরা মেনশন করব। যারা নাই তোমরা কিন্তু তাদের জন্য তদবির করবে। হ্যাঁ, তারা বলি কোনো উপায় নেই, ইচ্ছা টাকা তারা যোগাযোগ করতে পারছে না। এটা দেখো, এটার জন্য কোনো তারা অনেক চেষ্টা করে কিন্তু তার উপায় নেই, তার মোবাইল নাই, তার কিন্তু তুমি পাশে তিনবার এখানে আগেই দিবে না কোনো চেষ্টা করা যায়। তো আমি আমাদের এবার আমি আসি যে আমরা গতদিন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আমি তার একটা অ্যাসাইনমেন্ট পাঠাবো। সে অ্যাসাইনমেন্ট হলো এই যে আমরা ইকুয়ালিটি অফ সেভারেল ভ্যারিয়েন্স টেস্ট এবং ইকুয়ালিটি অফ সেভারেল কোরিলেশন টেস্ট, এই দুটোই তোমাদের আমি অ্যাসাইনমেন্ট সাবজেক্ট উপর বেস্ট আমি ডেটা দিব, ডেটাতে থাকবে সেভারেল ভ্যারিয়েন্স থাকবে, স্যাম্পল সাইজ থাকবে, কোরিলেশন আমাদের ওখান থেকে সেভারেল ভ্যারিয়েন্স সিস্টেম এবং সেভারেল কোরিলেশন ওই প্র্যাকটিক্যাল। এবং একদিন কোনো একদিন 9 জানতে চাচ্ছি আমরা টিভিতে মাত্র ইন্টারেস্ট সিঙ্গেল ইন্টারেস্ট আর ভ্যারিয়েন্স সিস্টেম বা আরো আছে সাইমালটেনিয়াসলি প্র্যাকটিক্যালের এখানে টেস্ট স্ট্রাকচার জানা থাকলে আর ডিগ্রি অফ ফ্রিডমটা বাকিগুলো তো সব একই একই জিনিস, একই ক্রিটিক্যাল জিনিস। তারপরে কমেন্টম তো সবই এক, ওই জিনিসগুলো আমি দিয়ে টেস্ট স্ট্রাকচার কোনটা 3 সপ্তাহ আমি হয়তো আজকে 3 সপ্তাহ অনেক সময়
এত বেশি সময় দিচ্ছে, কিন্তু করোনাটা আবার বাড়ছে, এই জন্য মানে তার সম্ভাবনাটা একবার লেগেছিল যে সেপ্টেম্বরে হয়তো বা খুলবে। তো এখন জানি না কোন জিনিসটা আমরা আজকে যেটা আমরা কথা বলবো বা আপনাদের বলি, রিয়েল আর রিয়েল ফর লাইফ আর ফর অ্যাচিভ টি ফর টেস্ট লাইফ লেভেল অ্যাচিভ এটা একটা অল্টারনেটিভ টেস্ট স্টাডিজ নেম অ্যান্ড পিয়ারসন লেমাতে, ঠিক, অর্থাৎ যেখানে নেম অ্যান্ড পিয়ারসন লেমাটা কাজ করে না, তখন আমরা এলআরপি কাজ করি। তো এই এলআরপি যে চ্যাপ্টারটা, এটা এক অর্থে একটু বিস্তৃতও বলতে পারো, সম্পূর্ণ একটু বড় বড় হয়। এরকম তো তাই তো রেশিও 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 ম্যাক্সিমাম লাইফ আনসানে রেশিও তারপর তার ডিস্ট্রিবিউশন একটু আনবেন, তাই তখন এই জটিল না। এই চ্যাপ্টারটার আবার একটা বিশেষ ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য এইগুলো এর অঙ্ক আছে টোটাল চারটা বলছি, কারণ কোনো সুবিধা হচ্ছে চারটা যে মূলত নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে প্রবলেমগুলো থাকে এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের থাকে সিঙ্গেল মিড টেস্ট, সিঙ্গেল ভ্যারিয়েন্স টেস্ট, ইকুয়ালিটি অফ মিড টেস্ট আর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স। এই চারটা পর তারপরে কোনো ডিস্ট্রিবিউশনে করা যাবে না, চাপ অন্য ডিস্ট্রিবিউশনও করা, তবে এগুলো নিয়ে ডেরিভেশন খুব জটিল। আমরা জানতে চাই পরীক্ষাগুলো সাধারণত থিওরি শেখানো হচ্ছে, এই থিওরিটার এই সহজ অ্যাপ্লিকেশনটা যে তুমি প্রয়োগ করো, এই অ্যাপ্লিকেশনটা জানলে এটাতে কোনো একটা প্রয়োগ করো। তুমি যদি নর্মালে পারো, তাহলে আমরা ধরে নিই যে এরা যদি আগ্রহ দেখায় তাহলে ডাইনামিক ডিস্ট্রিবিউশনের জন্য করবে, গামার জন্য পারবে। কিন্তু এখন পরীক্ষাতে যদি গামা কিংবা বেটা দেওয়া হয়, ডেরিভেশন করে নিয়ে আসতে, আলটিমেট ডিসিশনে নিয়ে আসতে মনিটর, এই জন্য সাধারণত যেটা করা নর্মাল, যেহেতু নর্মাল মানে নর্মালি সব ক্ষেত্রেই কাজের কাছে এটা শিখতে পারলে বা বারবার করে দিয়ে আমরা চারটা প্রবলেম থাকবো, চারটার ভিতরে আবার দেখা যাচ্ছে এক বছরের কাজ বেশি, তখন থাকে তিনটে, তো তিনটা প্রবলেম করলেও অলমোস্ট একটা দিতে। আর থিওরি বলতে এর ডেরিভেশনটা কি, নর্মাল এলআরটির কিছু প্রপার্টিজ আছে, ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার সম্বন্ধে কি কি আর এর ইউজটা ক্রাইটেরিয়ার মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসে। মাত্র চারটার পর তাকে বলে এলআরটি তুমি হোয়াট ইজ এলআরটি, এই কমন 25 বছরে থাকে এবার একটা জিনিসটা কি এটা, তারপরে কি ক্রাইটেরিয়া 4 বছর ক্রাইটেরিয়া আর তাহলে তাকে বলে এটা প্রতি বছর একদম কম ওই এলআরটি কাকে বলে, এলআরটি কাকে বলে বলতে যদি লেখা যাবে এলআরটি পূর্ণ লাইফ গ্র্যাজুয়েট স্থান ডেফিনেশন আছে, ডেফিনেশন দেখো ডেফিনেশন তারপরে যে এলআরটিটা সব জিনিস কিভাবে আসছে সেটা কেটে দিতে কাকে বলেন, তিন নম্বর অংশ। এখনকার দেখো নিচের ক্লাসগুলোতে যে ক্লাস তিনটা অংশ থাকে, এক লাইনের একটা, তারপরে 4 মার্কের একটা, একটা 2 মার্ক, 4 মার্ক 4, ওইভাবেও যদি তিনটা পার্ট ডেফিনেশন এক তাকে বলে ডিসকাশন 29টা কি আটটা এবং একটা তো তাতে বেশি মার্কস মাঝের পার্ট, তাই যদি ধরো ডিসক্রাইব করো কিংবা এক্সপ্লেইন করো এটুক না, তাহলে অন্যটাকে একবার ধরো ওটা থাক, আর একবার বললো যে কিছু ক্যালকুলেশন কিংবা এলাকি কোন কৌশল সেটা ইউজ বা অ্যাপ্লিকেশন যাই কাকে এবং
তাকে বলে ডিসকাস করুন এবং ফোন, তাকে বলে ক্যারেক্টারিস্টিক্স অফ নেটওয়ার্ক। এই তিনটা অংশ ঘুরিয়ে এদিক ওদিক দিয়ে দেখবেন প্রতিটা মোট অঙ্ক করাই চারটা, করাই হয়তো দুইটা, আর দুইটা সিমিলারিটি হিসেবে চারটার ভিতরে একটা হয়তো কর্মসূচি থেকে তিনটা অঙ্ক যদি কোনো ডিরাইভ করতে আইনারি ফাংশনে যেতে হতো, তার থেকে নিশ্চিত যে তুমি একটা নিশ্চিত হলো। এই জন্য অল্প করে বেশি সুবিধা পাওয়া যায়, কমন পাওয়ার কাছে একটু বেশি। এই যেটা হয় অঙ্কগুলো একবারে এইটা অনেক আইনারি কমন থাকে, তারপরে এড়িয়ে যায় দিতে পারে না। তো আসলে আমি তোমাদের একটা জিনিস জানতে চাই, যে আছে সব তো দেখতে পাচ্ছি না, যাদের দেখতে পাচ্ছি তাদের জ্ঞান পায়। আব্দুল সালাম, এটা আব্দুল সালাম, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? মিউট হয়ে আছে কেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি আমি স্যার। এখন দেখতে পাচ্ছি গৌরব। জি স্যার। রেসপন্স করো। আরেকজন কেউ বলো তো, আরেকজন হলে একটু সাথে পাশে থেকে কে এটা রেসপন্স করো। স্যার আপনাকে। তুমি জি স্যার। আমার, তোমরা দুইজনের দুটো প্রশ্নের উত্তর আমাকে শুনতে পাচ্ছ ভালোভাবে? জি স্যার। তুমি বলো তো ইউএমপি টেস্টটা কি? কি টেস্ট স্যার? ইউএমপি পারবে কি পারবে না এটা? স্যার এটা পারবো না। আনবায়াস টেস্ট কাকে বলে পারবা? এবার গৌরব উত্তর দাও, এই দুটোই উত্তর। পারবা? গৌরব স্যার। জি স্যার, আরেকবার প্রশ্নটা করেন স্যার। ইউএমপি টেস্ট আর হ্যাঁ, আর একটা হলো আনবায়াস টেস্ট। জি স্যার। ইউএমপি হ্যালো আমি শুনছি, তুমি বলো। স্যার, ইউএমপি টেস্ট হচ্ছে স্যার ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। মানে আমাদের হচ্ছে যে স্যার কি বলবো, মানে গ্রেটেস্ট পাওয়ার দিয়ে যে টেস্টটা 1 মাইনাস বিটা। মানে বিটাটা কি বলো তো? হ্যাঁ স্যার, পাওয়ার 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 স্যার, পাওয়ার। এটা পাওয়ার। মানে 1 মাইনাস বেটা যদি 1 মাইনাস বেটা মানে যেটার পাওয়ার ভালো সেটাকে বলা হয় স্যার হচ্ছে মানে ইউনিফর্মলি পাওয়ার ভালো।
তো ওটা ইউনিফর্ম নিম্ন কেন? ওটা তো মোস্ট পাওয়ার পাওয়ার বেশি, ভালো বলতে তুমি বেশি দিতে পারো, ঠিক আছে? এটা তো এমপি টেস্ট হলো। জি স্যার মানে তা আমি তো ইউএমপি দিয়েছি। পারবা? না স্যার মাথায় আসছে আর ওই আনবায়াসড টেস্ট না স্যার আনবায়াসড টেস্ট মনে নেই? কার মনে আছে এবার বলো। এবার ওপেন ওয়ার্ড নাম প্রশ্ন বলতে হবে না, উত্তর বলতে হবে না, কে পারবা সেটা বলো। আমাদের মতন সাইজ যত বড় হয় আমরা কে এটাই এন কে স্যার আমি পারবো। জি স্যার পারা যাবে। ফাহিম। আইন বলো তো তুমি আনবায়াসড টেস্ট করো। জি স্যার 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 কোন টেস্টের পাওয়ার যদি আমি তুমি কি ফাইন জি স্যার। সিগনিফিকেন্সের চেয়ে বেশি হয় ওই নাইম টেস্টে আমি তোমাকে জিজ্ঞাসা করি। ওই আনবায়াসড টেস্টটা হচ্ছে যদি স্যার পাওয়ারটা সাইজ থেকে বড় হয় ওটাই হচ্ছে আনবায়াসড টেস্ট। সাইজটা কি বলতো? সাইজ কি দ্বারা ডিনোট করা হয়? আলফা। আর পাওয়ার পাওয়ার 1 মাইনাস বিটা। 1 মাইনাস বেটা। তার মানে 1 মাইনাস বেটার মান যদি আলফা থেকে বড় হয়, জি স্যার। যে টেস্টের আন্ডার এটা হলো ওই টেস্টটাকে বলছে আনবায়াসড, তাই? জি স্যার। এই মানটা কি একের চেয়ে বড় হতে পারে? এটা বা না স্যার কত হতে পারে? রেঞ্জ কত হতে পারে? 0 থেকে বড় অনেক 0 থেকে 1 1 একটা ছোট 0 থেকে 1। ফাইন। আর এবার আমি নাইমের কাছে জানতে চাচ্ছি ইউএমপিটা কি করে? জি স্যার ইউএমপি 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 টেস্ট ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট সঠিক। ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট হ্যাঁ, এটা কি ডেফিনেশন? স্যার এটা হচ্ছে যখন হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস ইয়ে হয় ওই ওটা কি বলে কম্পোজিট হয় কম্পোজিট হয় কম্পোজিট অল্টারনেটিভ হাইপোথিসিস হয় তখন স্যার এই যে মোস্ট পাওয়ারফুল টেস্ট যেটা হয় সেটা হচ্ছে নেইমান পিয়ারসনের সাহায্যে যেটা বের করি সেটা হচ্ছে ইউএমপি টেস্ট নেইমান পিয়ারসনস এর মাধ্যমে আমরা একটা এনপি টেস্টে এমনি বের করতে পারি। এমপি টেস্ট স্যার ওই যে সিম্পল হাইপোথিসিসের জন্য আর ইউএমপি টেস্ট হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস কম্পোজিশন এটা অল্টারনেটিভ না, দুটোর ক্ষেত্রে নাল এবং অল্টারনেটিভ আইদার যে দুটোই অথবা একটা হলে যেখানেই কম্পোজিট থাকবে না কেন তখন কি হবে? আর যদি সিম্পল হয় তখন এন আনবায়াসড হলো যে টেস্টের আন্ডারই হোক এনপি টেস্ট অথবা ইউএর যে টেস্টের আন্ডারই হোক যদি সেটা পাওয়ারটা সাইজের চেয়ে বড় হয় তখন বলবো আমরা আনবায়াসড। জি স্যার এটা যদি এমপি টেস্টের আন্ডারে হয় তাহলে বলবো যে মোস্ট পাওয়ারফুল আনবায়াসড। যদি ইউএমপি এর আন্ডারে হয় তাহলে বলবো ইউনিফর্মলি মোস্ট আনবায়াসড, ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল আনবায়াসড। যেটার আন্ডার হবে সেটা তখন আসবে। এবং অ্যাকচুয়ালি আনবায়াসডটা নেসেসারিলি এটা যে এমপি টেস্ট কিংবা ইউএমপি টেস্ট এটা নেসেসারিলি হলো আনবায়াসড হয়, বা এমপি হোক আর ইউএমপি হোক আনবায়াসড হয়েছে। তো আমাদের যখন সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ হয় তখন আমরা নেইমান পিয়ারসনের মাধ্যমে বের করি। যদি না হয়
আমরা সিম্পল নাল সিম্পল অল্টারনেটিভের ক্ষেত্রে নেম অ্যান্ড পিয়ারসন লেমার মাধ্যমে আমরা বিসিআর বের করে থাকি। এখানে আমরা টেস্ট করে থাকি। যদি নেম অ্যান্ড পিয়ারসন অ্যাপ্লাই করতে না পারি তখন পজিটিভ হাইপোথিসিস তখন আমরা এলআরটি ব্যবহার করি। এলআরটি কাজ হলো দুটো লাইভলিহুড ফাংশনের রেশিও। একটা হলো আন্ডার নাল হাইপোথিসিসের যে সকল প্যারামিটার, ধরো একটা ডিস্ট্রিবিউশনের 10টা প্যারামিটার বা 5টা আছে, ফর এক্সাম্পল বাইভেরিয়েট নরমাল কয়টা প্যারামিটার থাকে? 5টা। 5টার ভিতরে দুটোর মান দেওয়া আছে নাল, আর 3টার মান দেওয়া। দুটোর মান যে নাল হাইপোথিসিস আন্ডারে দুটো মান দেওয়া আছে, এই যে দুটো মান দেওয়ার ফলে আমরা যদি একটা লাইভলিহুড ফাংশন তৈরি করি, আর একটা হলো অল্টারনেটিভের আনবে বাকি প্যারামিটার গুলার আনবে। নাল হাইপোথিসিসে দেওয়া আছে দুটো, বাকিগুলার মতো অল্টারনেটিভে বা সামহাউ পেয়ে যাবে। বাকিগুলা নিয়ে যদি আরেকটা লাইভলিহুড, তাহলে দুটো লাইভলিহুড ফাংশন যখন পাবো, আন্ডার নাল হাইপোথিসিস আন্ডারে যে নাম লাইভলিহুড ফাংশন, আর বাকিগুলো নিয়ে যে লাইভলিহুড এই দুটো করে আসে। উপরে হলো আন্ডার নাল হাইপোথিসিসটা, নিচে হলো বাকি প্যারামিটার। এই দুটোর মান রেশিও যদি করি, তারা কখনোই একের বেশি হবে না, কারণ নিচেরটা হলো কি অল ওভার দি পুরো প্যারামিটার স্পেশাল করে, এই জন্য নিচেরটা বড়ই, খুব বেশি হলে সমান হতেও পারে। আন্ডার নাল যে সমান হলে দুটো একই সমান না, কেন 1, তাছাড়া নিচেরটা সবসময় বড় হওয়ার ফলে এটা একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট হয়ে কত দূর হতে পারে? যেহেতু লাইভলিহুড এই জন্য এদের মান 0-র নিচে নামবে। তাহলে 0/0 যদি হয় তাহলে 0ই হবে, আর সর্বোচ্চ 1। এই রেশিওটাতে একটা স্পেশাল কি আছে, নোটেশন আছে, এটা ল্যামডা। এই ল্যামডাটা ডিনোট, অবভিয়াসলি এই ল্যামডার মানটা হয় 1 থেকে 0। ল্যামডার মান হয় 1 থেকে 0। এই ল্যামডার মান যদি একটা পার্টিকুলার ল্যামডা আলফা, এই ল্যামডা আলফা হলো আলফা ফাংশন, এটা আরেকটা ভ্যালু। এই ভ্যালুটার মান হলো 0 থেকে অনেক, কিন্তু এটা আমাদের যে লাইফের মাধ্যমে যে ল্যামডা পেলাম তার চেয়ে এটা খুব বড়। আর আমাদের এই যে ল্যামডাটাই যদি ছোট হয়, অর্থাৎ দুটো ল্যামডা পাচ্ছে, একটা পাচ্ছি শুধু ল্যামডা, একটা ল্যামডা আলফা, আলফা সাইজের জন্য। যদি লাইভলিহুড ফাংশন ল্যামডাটা ওই ল্যামডা আলফা থেকে ছোট হয়, মানে এরকম দিচ্ছে যে প্রবাবিলিটি অফ ল্যামডা লেস দ্যান একটা ডিসকাশন করতে, লেস দ্যান ল্যামডা আলফা সমান করে আলফা। এখানে আমার একটা বোর্ড আছে, এমনি কল্পনা করে যে একটা দুটো করলে একটা রেশিও করলাম, রেশিওর মান দিলাম আলফা। এই আলফাটা পাই 0 থেকে 1-এর মধ্যে অবস্থা। এই আলফার মান যদি একটা পার্টিকুলার ভ্যালু আলফার থেকে ছোট হয়, এবং এর প্রবাবিলিটি আমরা অনেক সময় লিখি না যে x লেস দ্যান ইকুয়াল টু সাম স্মল x কিংবা 10 বা সামথিং, যদি x এর স্ট্যাটিস্টিক কিংবা ডিস্ট্রিবিউশন জানা থাকে, তাহলে তোমরা যেমন লেখো যে প্রবাবিলিটি x লেস দ্যান 20 ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু, তাহলে উপরে লিখে নিচের দিকে কতটুকু। এখানে হবে probability of lambda less than equal to lambda alpha সমান হলো alpha। এই অংশটা যদি আমরা ইকুয়েশনটা কিভাবে আসবে, lambda alpha নিচে যাবে না, আর ডেন্সিটি ফাংশনটা আমরা এই শর্তটা যদি পূরণ করে, তাহলে আমরা নিজের হচ্ছে আদানের মধ্যে আছে। এখন এই আলফা বা আলফাটাই হলো গ্যাস, এই আলফাটাই হলো আমাদের লাইফ টেস্ট কিংবা এটার উপর গ্যাসেস করে যে টেস্ট করা এর কিছু শর্ত।
তেমন এর মান 0 থেকে 1 না। যখন মেইন আর কেয়ার এমন না কাজ করতে না আমরা বাদ দিতে পারি না, তখন এটা আবার বেশি মাইনাস 2 log lambda আর থেকে আবার অ্যাসেম্পটোটিক্যালি টাইপ করতেছি। এই এলআর থিটা এটা আপনি কি ইন জেনারেল এটা একটা কনফিউশন। ইন জেনারেলি এলআর হলো এই যে চারটা দিয়ে আছে না ক্রাইটেরিয়া 35 মিনিটে আনবায়াসড কনসিস্টেন্ট সাফিসিয়েন্ট এটা সাকসেসটা এটা কনসিস্টেন্ট হয় এবং আলফা এটা প্রত্যেকটাই হলো ক্রাইটেরিয়া গুড পয়েন্ট গুড পয়েন্ট এলআরটিটাও টাইপ এগুলো সব ধরনের ক্যারেক্টার না আমার এখানে আমি মিস্টার পিক্স কিংবা আক্তার বা বিলাল স্যার আমি একটা বুঝতে পারি। হ্যালো শুনছি তো স্যার, ওই যে হরে কি বসাবো, লবে কি বসাবো, কি বললেন? ওই যে দুইটা প্যারামিটার। লবে আন্ডার নাল হাইপোথিসিসে যে লাইকলিহুড ফাংশনটা হবে আন্ডার নাল হাইপোথিসিস করতে বললাম না যে পাঁচটার ভিতরে ধরো দুটো প্যারামিটার স্পেসিফাই করা আছে নাল হাইপোথিসিস, হ্যাঁ ওই দুটো প্যারামিটারের মান বসাইয়ে যে লাইকলিহুড ফাংশনটা আমরা পাচ্ছি এটা হলো লব উপরে, জি স্যার। আর বাকিগুলা নিয়ে ওটা হলো হরে। ওই দুটা বাদ দিয়ে নাকি হচ্ছে সব প্যারামিটার? এটা যেগুলো আন্ডার অল্টারনেটিভ আছে মেইনলি। আচ্ছা স্যার, হর কেন সবসময় বড় হবে? হর যে সবসময় বড় হবে এমন কথা না, এই জন্য সমান হতে পারে, আর সমান হবে অথবা একটু বেশি হবে, কারণ নাল হাইপোথিসিসে নরমালি একটা দুটো প্যারামিটারের কি করা হয়, টেস্ট করা হয়। একসঙ্গে সবগুলা টেস্ট নাল হাইপোথিসিসে করা সম্ভব না। একই সঙ্গে তুমি বলতে পারো না যে গ্রিন এত ভ্যাকটেন্স এত, এটা নাল হাইপোথিসিসে সাধারণত হয় না। ওখানে খুব বেশি এটা হবে যে মিউ1 মিউ এটুকু যদি ইকুয়ালিটি অথবা মিউ1 অথবা সামথিং, এখানে বলতে কি খুবই স্পেসিফিক একটা, যার ফলে নর্মালি কমই হবে কম, কারণ কিন্তু টেস্ট করবে একটা সবটা টেস্ট করবে, এই জন্য নিচেরটা সবসময় বেশি থাকবে। এই জন্য মান সর্বোচ্চ এক, মানে সবচেয়ে এক এবং সর্বনিম্ন এবং যদি একটা শর্ত আছে যদি ম্যাক্সিমাম বলছে, এই জন্য বলা হয় যে যদি ম্যাক্সিমাম এক্সিস্ট করে, মানে কথাটা যদি আমি বলছি যে এগুলো ম্যাক্সিমাইজ করবো আমরা নাল হাইপোথিসিসে, ম্যাক্সিমাইজ করবো আন্ডার অল্টারনেটিভ বা রিমেইনিং প্যারামিটারসে, ম্যাক্সিমাইজ করবো যদি ম্যাক্সিমাম এক্সিস্ট করে। এমন একটা কার্ভ যদি সব সময় আনুভূমিক হয়, প্যারালাল হয়, তাহলে তার ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে না, এখানে হবে না। আমাদের যদি কার্ভটা উঁচু নিচু হয়, পাহাড়ের মতো হয়, তখন এটা এখন আমাদের যে টপিকের আক্রান্তের যে বিষয়, তো এই ম্যাক্সিমাম পাওয়া একবার বাড়ছে কমছে, এখন পর্যন্ত চাওয়া যেতে ইচ্ছা করলে আর একটা মিনিমাম পয়েন্ট পাওয়া, একটা ম্যাক্সিমাম, এটা যদি সব সময় একটা স্ট্রেস থাকে এখানেও তাই, ম্যাক্সিমাম যদি এক্সিস্ট করে তাকে ম্যাক্সিমাম নিব আন্ডার, আর যদি ম্যাক্সিমাম এক্সিস্ট করে রিমেইনিং প্যারামিটারগুলো নিয়ে আমরা দুটোকে দেখি। যেহেতু এরকম ফাংশন অফ অবজারভেশন, অতএব এটা অবভিয়াসলি দুটো ফাংশন, দুটোই ফাংশন অফ অবজারভেশন স্ট্যাটিস্টিক, উপরেরটা ওটা নিচেরটা এবং স্ট্যাটিস্টিক না ফাংশন অফ অবজারভেশন হয়। অতএব এরা নিজেরাও একটা র্যান্ডম ভ্যারিয়েবল একটা ডিস্ট্রিবিউশন, এবং এই ডিস্ট্রিবিউশনটা আমরা ল্যাম্বডা এক এক সময় এক একটা ফলো করে এই মেইনলি ফর লার্জ স্যাম্পল যদি 30 বা 30 বেশি হয় তাহলে -2 log ল্যাম্বডা, ল্যাম্বডা বলতে যে রেশিও
এটা টাইম স্কেচ। তো আমাদের এখানে হয়তো দেখি তোমাদের পারি। এখন আমাদের অনেক পক্ষ দিচ্ছে, আমি এই সাথে দয়া করে রেসপন্স করতে 1 থেকে 10 এর মধ্যে রেগুলার ব্যাচ যারা আছো 05 05 सर 18 জন। सर 04 0405 जी सर 06 08 01 1 থেকে 10 পর্যন্ত আর কেউ আছো? 11 থেকে 20 স্যার 11 23 আমরা এখন 11 থেকে 20 এবার 20 থেকে 30 21 স্যার 22 25 স্যার 22 স্যার 28 सर 25 21 স্যার 28 23 থেকে বলছিলে তখন এখন বলছি না। এবার 30 থেকে 31 থেকে 23 31 থেকে 40 41 স্যার 33 40 থেকে 41 স্যার 43 50 স্যার 43 43 হয়েছে 8 স্যার জি স্যার 49 50 স্যার 48 হয়েছে 51 থেকে 60 51 থেকে 60 হ্যালো, ঠিক ঠিক আর কেউ নাই? এবার আর স্যার 66 7 এবার 71 to 80 71 71 আর তো 72 75 কিচির মিচির শুনতে পাচ্ছি আর 80 থেকে 81 থেকে 90 81 90 থেকে বাকি স্যার 93 আছেও 17 দিয়ে 79 79 17 দিয়ে আছেও স্যার গত ক্লাসের আমি নাম প্রেজেন্টটা দিতে পারিনি স্যার নেটওয়ার্ক প্রবলেম দিয়ে আর কেউ আছো কি? স্যার 1847 স্যার হয়েছে ওটা। বত্রিশ জন হলো।
আচ্ছা অথচ এই মুহূর্তে আমাদের 36 জন আছে। স্যার 66 এটা হচ্ছে নেটওয়ার্ক আমরা কথা বলবো। স্যার 84 স্যার শোনা যাচ্ছে না, আশপাশ থেকে খুব বেশি আওয়াজ আসছে স্যার। হ্যালো হ্যালো স্যার প্রথম থেকে একটু বললেন স্যার। তোমরা আবার আমি প্রথম থেকে 1 4 জি স্যার। 5 6 8 11 14 14 15 16 21 22 23 25 28 33 41 43 48 47 49 50 60 62 63 63 67 78 72 75 81 93 79 59 হয়নি 59 59 থেকে 66 স্যার 9 স্যার 66 84 84 84 থেকে দিলাম আজকে ফোন করো জন্য এখন আরেকজন তো এনিওয়ে স্যার 84 ঠিক আছে